ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মোহাম্মদ লা ইলাহা মুখ ভরে ভরে পড়ে আল্লাহর নামে এত আসতে কেন এক সুন্দর করে বলেন লা ইলাহা খুব সুন্দর হচ্ছে একদম মুখ ভরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا وما محمد إلا رسول قد خلت من قبله الرسل وقال النبي صلى الله عليه وسلم بعد الإسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء प्यारे हाजिरान मजलिस আজকের মাহফিলের নির্ধারিত নির্বাচিত সভাপতি আমার আগে ওয়াজ করে গেলেন আমার ছোট ভাই মাওলানা সাহেব দক্ষিণ বারঘা গ্রামবাসী মুরব্বী বাবাজিরা সমবয়স্ক ভাইরা আমাদের মায়েরা বোনেরা আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকর আমরা আদায় করি যে আল্লাহ মাহে রবিউস সানি চাঁদে সেই মাগরিবের পর থেকে তাহাজ্জুদে রক্ত হয়ে গেল আল্লাহ এতক্ষণ পর্যন্ত দিনের কথা আল্লাহ শোনাচ্ছেন এবং আলেমদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ একটা রাত বসার মতো তৌফিক দিলেন ওই রবের দরবারে একবার শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ জোরে বলো আলহামদুলিল্লাহ তারপরে বলে বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন সৈয়দ কওনাইন সুলতান দারাইন নূর মুজাসসাম নূরুন আলা নূর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুরের মাজারে আতহারে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বলেন আল্লাহুম্মা আমিন সন্ধ্যা থেকে খুব সুন্দর বয়ান শুনলেন আমার তো বাঁকড়ি জলসা ছিল বাঁকড়ি থেকে আপনাদের এখানে এলাম আপনারা দোয়া করেন আল্লাহ পাকের এই অধম নাপাক গোলামের জবান থেকে আল্লাহ যেন কিছু বলিয়ে নেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যদি না বলায় কারোর বাবার ক্ষমতা আছে কিছু বলবে হ্যাঁ কেউ বলতে পারবে না এই জন্য সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে দুনিয়ার কোনো পীরের কাছে নয় কারোর কাছে নয় সাহায্য আল্লাহর কাছে সব থেকে বড় শুকরিয়া আছে আল্লাহ আমাদেরকে গায়ের কওমের ঘরে না পাঠিয়ে ইমানের ঘরে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআনের ঘরে পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ ঠিক না ভুল বলেন আল্লাহ তো ইচ্ছা করলে আমাদের কাওরার ঘরে মুচির ঘরে বাগদির ঘরে পাঠাতে পারতেন
তা না করে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ধর্মটা আল্লাহর কাছে মনোনীত আল্লাহ সেই ধর্মে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের ভালোবাসে না বাসে না? এই আমরা আল্লাহকে ভালোবাসি, ভালোবাসে? অবশ্যই ভালোবাসে। যদি ভালো না বাসি তাহলে আর আরামের ঘুম হারাম করে এখানে বসে থাকি কি? আচ্ছা, এটা আবার ধোঁকাবাজি ভালোবাসা নয় তো? না সঠিক? আমার তো মনে হয় সবাই নয়। কিছু মানুষ আছে সত্যি আল্লাহকে ভালোবাসে, আবার কিছু আছে আল্লাহর ধোঁকাবাজ বান্দা, আল্লাহকে ধোঁকা দেয়। আছে না নেই? আজকে জলসা মাহফিল এখানে হচ্ছে, অনেকে নিয়ত করে নিয়েছে যে আগামী কাল থেকে নামাজ পড়বো, যে কাল দিনটা এসছে আজকে থাক আবার কাল থেকে পড়বো। হয় না? হয় না? আজকে জেনা একবার করছি, আর জীবনে জেনা করব না। আবার জেনার কাজ সম্মুখে এলে আজকেরটা করি, আবার আর করবো না। এমন মানুষ আছে না নেই? এরা আল্লাহ পাকের ধোঁকাবাজ বান্দা, এরা আল্লাহকে ধোঁকা দেয়। আমার ভাইয়েরা, সোনাবাড়ি খেলাম, আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে ইসলামের ভিতরে, শরীয়তের ভিতরে আসতে গেলে কমপ্লিট আসতে হবে তোকে, ধোঁকাবাজি করলে হবে না। তুই কমপ্লিট আয়, আমি আল্লাহ তোকে রহমতের কোলে তুলে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদিক ওদিক করবি তো মরবি। আমার ভাইয়েরা, সোনাবাড়ি খেরাম, ও দক্ষিণ বাংলাদেশ সোনাবাড়ি খেরাম, নবী আমার দিন দুনিয়া বাদশাহ আল্লাহ নবীকে আল্লাহ বেগুনাহ মাসুম করেছিলেন। এই পৃথিবীর জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীরা হলো বেগুনাহ মাসুম। আমার নবীকে আল্লাহ জানিয়ে দিলেন কত কথা আমি আপনার পূর্বের এবং পিছনের সব গুনাহ থেকে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কোনো গুনাহ নেই, নবীদের গুনাহ নেই। পৃথিবীতে যত নবী এসেছিলেন কোন নবী জাহান্নামী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী এসেছিলেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আন তাখুলা জাসাদাল আম্বিয়া, সমস্ত নবী আলাইহিস সালামের লাশকে মাটির জন্য খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীর একটাই কাজ, দায়িত্ব কালমা লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর নবীরা আসবে, এই আর নবী আসবে দুনিয়ায়। মা খানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী ওয়া খানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমাদের নবী শেষ নবী। পৃথিবীতে এমনও নবী এসেছিলেন সারা জীবন কলমার দাওয়াত দিয়ে একজন মানুষকে ঈমান এনেছে। কজন? একজন। এমনও নবী এসেছে 9.5 বছর দাওয়াত দিয়ে 70 থেকে 80 জন।
আর আমার নবীর 10 আর 13 23, এই 23 বছরের খিদমতে রাসূলের সাহাবীর সংখ্যা ছিল 1 লক্ষেরও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যখন মক্কা থেকে মদিনা শরীফে চলে এলেন, আল্লাহ নবীর সঙ্গে সাহাবী বেশি ছিলেন না। ও নবী আমার মক্কা থেকে মদিনা চলে আসছেন, আল্লাহ নবী বারবার মক্কার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আল্লাহ নবী দূরে দুটো চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে। আল্লাহ আমার জন্মভূমিতে এই মক্কার মানুষেরা থাকতে দিল না। আল্লাহ নবী আমার দুবার করে যায়। ও নবী আমার আবার ঘুরে ঘুরে মক্কার দিকে তাকায়। আমার জন্মভূমি, আমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। আমি এদের কাছে কি অপরাধ করেছি? অপরাধ শুধু এতটুকুই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতদিন নবী কলমার দাওয়াত দেয়নি, মক্কায় আমার রাসূলের একটা দুশমনও ছিল না, একটা দুশমনও রাসূলুল্লাহ ছিল না। যেই রাসূল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যাস সব আমার রাসূলের দুশমন হয়ে গেল। বাবাবিয়েরা সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী শুকিয়ে শুকিয়ে লুকিয়ে লুকিয়ে কলেমা দিয়েছিলেন। ও আল্লাহ নবীকে ওরা এতবার মেরেছে, আমার নবী বেহুশ হয়ে গিয়েছে। আল্লাহ নবীকে এতবার মেরেছে কাবা শরীফের পাশে। ও আল্লাহ নবীর নূরের মাথার উপরে মরা উটের পচা মুড়ি চাপিয়েছে। যে নবীর আহা ভরা দুনিয়ায় কেউ ছিল না রে, নবীর মা বাবরা চাচারা থেকেও আল্লাহ নবীর শত্রুতা করে। আল্লাহ নবীর মাথার উপরে মরা উটের বোঝা মুড়ি। নবী আমার অপরাধ কি করেছিল? কোন অপরাধ নয়। আল্লাহ নবীর অপরাধ শুধু এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে সমাজে যদি কেউ কাউকে বলে ভাই চলা একটু মসজিদের দিকে যাই, নামাজ পড়ে আসি, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এই কি দিবি? এই যা যা, অত জ্ঞান দিতে হবে না। আসে না? নাই, অত জ্ঞান দিতে হবে না। নামাজ পড়তে হয় কিনা আমি জানি, তোকে বলতে হবে না। এমন কথা বলে না, বলে না বাবা, এই জোর থাকবে না। কত মুস্তানের কবরে ঘাস হয়ে গেল, কত মুস্তানের কবরে গরু ছাগল চলছে, ঠিক কিনা? যাদের গলার আওয়াজ তোমার থেকে অনেক জোরে ছিল, সব কাতারে কাতারে কবরে শুয়ে আছে। তোমাকে একদিন হতে হবে। সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর মাথার উপরে মরা উটের পচা মুড়ি। আল্লাহ নবী ছটফট ছটফট করছে বাবা। আল্লাহ নবীর কলিজা টুকরি মেয়ে বুবুজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে চলে এলেন। ও আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলো, আমার এতিম আব্বাকে মেরে ফেলে দিল রে।
আর আছো আমার আব্বাকে একটু সাহায্য করবে বাবা, আমার এতিম আব্বাকে একটু হেল্প করবে, কেউ আছো বাবা? রাসূলুল্লাহ কাঁদছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, আল্লাহ নবী কাবা শরীফের পাশে পড়া বুবুজান হযরত ফাতেমা এসে আল্লাহ নবীর মাথার উপরে মরা উটের পচা ভুঁড়ির উপরে আছাড় খেয়ে পড়ে গেল। কে আছো বাবা? আমার মা হারা আব্বাকে এরা মেরে ফেলল রে, আমার আব্বাকে আর বাঁচাবে না। হযরত ফাতেমা কচি কচি দুটো হাত দিয়ে মরা উটের পচা ভুঁড়িটা ধরে আবার ফসকে চলে যায়, আবার ধরে আবার ফসকে চলে যায়। অনেক কষ্ট করে নামিয়ে দিলেন। আল্লাহ নবী হাঁপাতে লেগেছে। নবী আমার শেষ সময় হযরত বুবুরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে ও মেয়েরা দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে দিয়ে অঝর কাঁদতে লাগলেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার এতিম আব্বাকে, আমার মা হারা আব্বাকে, আমার বাবার আব্বাকে আল্লাহ কেন এরা এত কষ্ট দেয়, কেন এত মারে? মক্কার বেদিনেরা আমার আব্বা তো কারো সঙ্গে দুশ্মনী করে না, আমার আব্বা কারো ক্ষতি করে না। ফাতেমা হাত তুলে আল্লাহ দরবারে বদদোয়া করে দেবেন, হাত তুলে দিয়েছে। আল্লাহ নবী ফাতেমার হাত ধরে ফেললেন। ও মা ফাতেমা, বদদোয়া করো না মা, অভিশাপ দিও না মা, জানো না মা রাসূলের আওলাদের বদদোয়া আল্লাহ ফিরিয়ে দেবে না মা, তোমার বদদোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ আমাকে এদের উপরে বদদোয়া দেওয়ার জন্য, অভিশাপ দেওয়ার জন্য পাঠালেন। আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার দোয়া আল্লাহ পাক ফেরাবে না। ও মেয়েরা, আজকে এত কষ্টের কলেমা মুসলমানের ঘরে ঘরে, আমি হিজবুল্লাহ যদি এই মাহফিলের এক কোণা থেকে জিজ্ঞাসা করি কলমায়ে তাইয়্যিবাটা সহি করে পড়ো বাবা, পারবে? একজন পারবে? কলেমায়ে রুদ্দে কুফুর, কাকে কলেমায়ে রুদ্দে কুফুর বলে সেটাই জানে না। এই বাপেরও কপাল খারাপ, এই বাপ ও হদত ছাড়া বাপ। আল্লাহু আকবার। বাপের মুখে 3 মুঠো মাটি দেবে, ছেলে সেই দোয়াটাও জানে না। আছে না নাই? এখনো মসজিদের ইমামকে কবরের ধারে দাঁড়িয়ে বলতে হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলতে হয় না? হয় না? ছেলেটা ইংলিশে কথা বলতে পারে, বড় অফিসার, হাই স্কুলের হেডমাস্টার, খোদা কি কসম ওই ছেলের আল্লাহর দরবারে 5 পয়সাও দাম নেই।
বেকার। তুমি যে ছেলেটাকে মানুষ করেছো, মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে খাইয়েছো, তোমার মতো কপাল ফাটা বাপের কপালে ঝাঁটা মারা দরকার। ছেলেটাকে দিন শেখাও। বাপের জানাজা একটা টুপিও তোর বেটার পকেটে থাকে না। কোথায় সে নাক মোছা সেরা রুমাল? ঠিক বললাম না ভুল বললাম? অনেক ছেলে আছে বাপ মরে গেছে, শোকে জানাজা নামাজে জামা গায়ে দেয় না, গামছা গায়ে দিয়ে যায়। ওর মাথায় মাত দিল ও দেখায়, শোক দেখায়। বাপ তোকেও জবাব দিতে হবে। অনেক বাপ বলে